ওই যে আজরাইল নামক ফেরেশতা, ওই ফেরেশতা ওই বান্দার সামনে এমন ভাবে বান্দা হাজির হয়ে যাবে, ওই ফেরেশতা ওই নাফরমান বান্দা তাকাইয়া দেখবেন আজরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আজরাইলের বডিটা এত বড়, একদিক পশ্চিমে আর একদিক হলো পূর্ব দিকে। ও আল্লাহর বান্দা, আজরাইলের চোখ থেকে জাহান্নামের আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইলের চোখ দুইটা বড় বড়। আজরাইলের প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে জাহান্নামের আগুনের ফুলকি বের হইতেছে। রে আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটাকে বন্ধ করো, কান্না না আসলে একটু কান্নার বাহানা করো। একটু বাবা চিন্তা করিয়া দেখো ওই অবস্থায় তোমার আমার কি উপায় হবে। ওরে আল্লাহর বান্দারা তাকাইয়া দেখছো, বহু আল্লাহর বান্দারা যখন মৃত্যুবরণ করে পিছনের রাস্তা দিয়া পায়খানা বের হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আবার কত মানুষ মৃত্যুবরণ করে তো লাফ দিয়া দিয়া উপরে উঠে যায়। কত মানুষের চোখ দুইটা উল্টাইয়া যায়। নবী বলেন মৃত্যুর ভিতরে কষ্ট আছে রে বাবা। বলে কেমন কষ্ট? বলে একটা জীবন্ত ছাগলকে জবাই না দিয়া যদি চামড়া খোলা হয় কি পরিমাণ কষ্ট। বলে নাফরমান বান্দা, যেই বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, মাহফিলে আসে নাই, বরং গানের আয়োজন করেছে। ও আল্লাহর বান্দারা, মাহফিলে আসে নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে নাই, দুনিয়ার লাইনে গুনাহ নিয়ে ব্যস্ত ছিল, এমন বান্দা তার রূহ যখন বের করা হবে, ওই জীবন্ত ছাগলের চামড়া খুললে যেই পরিমাণ কষ্ট হয়, ওই নাফরমানের রূহ বের হইতে ওই পরিমাণ কষ্ট হবে। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে শেষ না। যখন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে বান্দা রেখে দিবে, ওই অন্ধকার কবরে রাখার পর এবার তোমার ডানেও মাটি, বামেও মাটি, নিচে মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি। ফেরেশতা কবরে চলে আসবেন, আয়েশা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এরে বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যেই বান্দা উত্তর দিতে পারবেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিবেন। আর যেই বান্দা উত্তর দিতে পারবে না, আমার আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, এই বান্দারে আমি কত নেয়ামত দিয়ে বড় করলাম, কত সুন্দর ফল ফলাদি তারে খাওয়াইলাম, কত মাছ খাওয়াইলাম, কত গোশত খাওয়াইলাম, এই বান্দা আমারে চিনে নাই। ও আযাবের ফেরেশতারা, এই বান্দারে জোরে জোরে কবরের মাটি দিয়া চাপ দাও, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। এরে বান্দা, সহ্য করতে পারবি না। এরে আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া গুনাহের কথা স্মরণ করে কান্না করো। কবরের আযাব মনে করিও না মিথ্যা রে বাবা। আল্লাহর কালাম সত্য। আল্লাহর কালামের সূরা হুমাযার বাংলা পড়ো, ওয়াইলুল লিকুল্লি হুমাযা। ও আল্লাহর বান্দারা, এই সূরার ব্যাখ্যা পড়ো। আমার আল্লাহ বলেন, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন, এই আগুন থেকে পালাবার কোনো জায়গা নাই। আরে আল্লাহর বান্দা, দুনিয়ায় দিনের বেলা সূর্য আছে, রাতের বেলায় নাই, এরপর কত গরম, ফ্যানের বাতাসেও বান্দা ঠান্ডা হয় না। আমার আল্লাহ বলবেন, এরে কবরের মাটি, এই বান্দারে জোরে জোরে চাপ দিয়া তার হাড় গুলা গুড়া করে দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দাকে কত নেয়ামত দিয়া বড় বানাইলাম, এই বান্দার কবরে ৯৯টা সাপ ঢুকাইয়া দাও। এই বান্দার কবরের সাথে জাহান্নামের সাথে বান্দার লাইন লাগাইয়া দাও। এরে নারায়ণগঞ্জের মুসলমান যুবক,
যুবক ওই কবরের আযাব বাবা মিথ্যা মনে করিও না। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কবর দেখলে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করেন। আরে ওসমান কবর দেখা কেন কাঁদো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী, নবী বলেছেন এই কবর হলো কিয়ামতের প্রথম ধাপ। এই কবরে যার আমলনামা ভালো হয়ে যাবে, বাকি সব জায়গাগুলো তার জন্য আসান হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, মরা তো লাগবেই, মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। এজন্য মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না। আরে আম্মা জান, যারা মাহফিলে আসছেন আজকে এই মাহফিল থেকে তওবা করে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় চলবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা কোরআন পড়বেন। ও আল্লাহর বান্দিরা, বেপরদায় চলিও না। ও মা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইতে? মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইতে? এরে যুবক, নবীর সুন্নাত দাড়িটা কামাইবা না, নবীর সুন্নাত দাড়ির ভিতরে বেলেট লাগাইবা না। এরে যুবক, আল্লাহর গোলাম, এই মাহফিল থেকে তওবা করো। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। বহু আল্লাহর বান্দাদের খবর পাই, বিয়া কইরা মা বাবাকে সাইরা বান্দা বউ নিয়ে বহু দূরে চলে যায়, মা বাবার খবর নেয় না। এরে যুবক, এমনটা করিও না, কারণ তোমার মা বাবার দোয়ার কারণে আজকে তুমি বড় হয়ে গেলা। কত রাত তোমার মা তোমারে নিয়ে ঘুমায় নাই, তোমার অসুস্থতা ছিল, তোমার মা তোমার মাথার কিনারায় বৈশা বৈশা সারা রাত পাহারা দিছে। এরে যুবক, ওই মা বাবা যারা পাইছো, ওই মা বাবার খেদমত করো। ও আল্লাহর বান্দারা, আর যার মা বাবা নাই, মায়ার নবী বলেন এই যে শুক্রবার দিন আগামীকাল, ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যাও। মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাও, আর বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে কবরে কষ্ট দিও না। এরে আল্লাহর গোলাম, এই মাহফিল থেকে নিয়ত করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার খেদমত করবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, দাড়ি কামাইবা না, সুদের টাকা খাইবা না, অন্যায় পথে চলবা না, গুনাহের আয়োজন করবা না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলা বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আসেনি কোরআন শরীফ? আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, একটা নেক আমল যদি করো, ছোট্ট একটা নেক আমল, আমি আল্লাহ তাআলা ওই নেক আমলের প্রতিদান তোমাকে দান করব। আবার ছোট্ট একটা জাররা পরিমাণ গুনাহ যদি করো, এই ধরারে সরা মনে করিয়া যেমনে মনে চায় চলতেছো চলতেছো চলতেছো, বাধা কেউ দেয় না। মন যেদিকে চায় সেদিকেই তুমি ঘুরতেছো। মনের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন,
মনটাও হলো 3 প্রকার। কয় প্রকার? তো আল্লাহ তাআলা ভালো আমল যেটা হয়, এই ভালো আমলেরও লিখে রাখেন, আর অনুপরিমাণ জাররা পরিমাণ গুনাহ যদি কেউ করে এটার জন্য ফেরেশতা আছে, লিখে রাখেন। আমাদেরকে পরিচালনা করে মন। আল্লাহ বলেন মন হলো 3 প্রকার। কয় প্রকার? একটা মন হলো নফসে আম্মারা, এই মনটা বড় খারাপ। এই মনে শুধু আপনাকে খারাপের দিকে ধাবিত করবে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, আল্লাহ বলেন নিশ্চয়ই নফসে আম্মারা যেটা, মন আমাদেরকে কেমনে চালায় উদাহরণ দিলে বুঝবেন। দুইজনে খাবার খাইতেছে, একজন পাশে বসে আছে। ওই দুইজন যারা খাবার খায়, বন্ধু তুমি একটু আমাদের সাথে শরীক খাও, একটু খাবার খাও। বন্ধু কয় না, এখন মনে চায় না। আচ্ছা বলেন, খাবার কি মনে খায় না মুখে খায়? এই বন্ধু চলো, তোমার না একটা হুন্ডা আছে ইয়ামাহা, এইটা নিয়ে সোনারগাঁও রিসোর্টে চলো, একটু ঘুরে আসি। বন্ধু কয় বন্ধু আজকে মন ভালা নাই, মনে চায় না, যাব না। মনে যায় না, হুন্ডা দিয়ে যাবে। কথা বলে যাইব হুন্ডা দিয়া, কয় মনে চায় না। মুখ দিয়া খাবার খাবে, বলে মনে চায় না খাবার খাইতে। ও আল্লাহর বান্দা, বুঝা গেল আপনারে আমারে মনে চালায়। কে চালায়? এই আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন মানুষের একটা অন্তর আছে, এই অন্তরটার নাম হলো নফসে আম্মারা। এই নফস বড় খারাপ। এই নফস আপনারে গুনার দিকে ধাবিত করবে। সওয়াব ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, গান ভালো লাগবে। কথা বলেন না কেন? এই নফসে আম্মারা যার ভিতরে আছে, এর কোরআনের আওয়াজ ভালো লাগে না, বেশ্যা অসভ্যদের ড্যান্স দেখতে আর ভালো লাগে, গায়ক গায়িকাদের ড্যান্স দেখতে আর মজা লাগে। এজন্য আল্লাহর বান্দা, যার মনটা বড় খারাপ, ওর নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, কোরআনের বয়ান শুনতে ভালো লাগবে না, আলেম ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, জিকিরওয়ালা ভালো লাগবে না, খতিব সাহেবের বয়ান গরম, এই গরম বয়ান ভালো লাগবে না। বলে এত কড়া কথা বলা লাগে নাকি? এমন মুসলমান আছে না নাই? ও আল্লাহর বান্দারা, যাদের কাছে ওয়াজ ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মাওলানা ভালো লাগে না, মুফতি ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, বয়ান ভালো লাগে না, বরং বিপরীতে অন্য নায়ক গায়ক আপনার যারা আছে এদেরকে ভালো লাগে, আর গান শুনতে ভালো লাগে, এই রকমের বান্দা যারা আছো, বুঝে নিবা আল্লাহর বান্দা, এর অন্তর বড় খারাপ। এ হলো নফসে আম্মারার রোগী। এর চিকিৎসা করতে হবে। কি করতে হবে? কেমনে চিকিৎসা করবেন? বলে আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাও। কার সাথে? এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো, যে আল্লাহর বান্দার নামাজ ভালো লাগে না, যে আল্লাহর বান্দার কোরআনের আওয়াজ ভালো লাগে না, এর দিলটা হলো অসুস্থ, অসুস্থ দিল। পয়গম্বরের সাহাবী আবু বকর সুস্থ দিলওয়ালা মানুষ, আর পক্ষান্তরে আবু জাহাল অসুস্থ দিলের মানুষ। ঠিক না? আবু জাহাল একদিন নবীরে বলতেছেন, এই মুহাম্মদ, তোমার চেহারাটা বড় অসুন্দর, কুৎসিত, কালো। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? মুহাম্মাদের চেহারা কালো। জোরে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
এই দুনিয়ার উম্মতেরা ভালো করে শোনো, তোমাদের একটা সূর্য আছে, তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে। আর আমি আয়েশারও একটা সূর্য আছে, আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় এশারের নামাজের পরে। তবে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সূর্য ও আল্লাহর বান্দারা, তোমাদের সূর্যের কোনো দাম নাই, আর আমি আয়েশার সূর্যের সারা পৃথিবীর চাইতে বেশি দাম। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসু খায়রুম মিনাশ শামসিস সামাই ওয়া শামসু তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। এই নারায়ণগঞ্জের মুসলমান, নবীর চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের ভিতরে কাজ করতেছিলাম, ছোট ছোট সুই দিয়া মহিলারা সেলাইয়ের কাজ করেনি। আম্মা জান বলেন, আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ আমার হাত থেকে সুইটা ছিটকে ঘরের কোন জায়গায় জানি পড়ে গেল। আমি আর সুইটাকে খুঁজে পাইলাম না অন্ধকারের ভিতরে। বলে আমি অপেক্ষায় রইলাম মায়ার নবী কখন আমার ঘরে তাশরীফ আনবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন আমার ঘরের ভিতরে তাশরীফ আনতেন, মানে দরজা দিয়া ঢুকতেন, নবীর চেহারায় আমার আল্লাহ তাআলা এই পরিমাণ আলো দান করেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন ঘরের ভিতরে ঢুকলেন, নবীর চেহারার আলোতে আমি তাকাইয়া দেখলাম আমার ওই ছোট্ট সুইটা খাটেলো দিয়া জ্বলতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। এত সুন্দর চেহারার পয়গম্বর, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, ও আল্লাহর বান্দারা, এই নবীর উম্মত হতে পেরে খালি খুশি হইলেই হবে না, এই নবীর আদর্শের মালা গলায় লাগাইতে হবে। আল্লাহর বান্দারা, ও সোনার গায়ের মুসলমান, আবু জাহাল নবীরে ডাক দিয়া কয়, ভাতিজা মুহাম্মদ, তোমার চেহারাটা তো কালো কেন? তোমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, লাবণ্যতা নাই। একটু পরেই আবু বকর আসছে। আয়েশা বলে, পয়গম্বর, আপনার চেহারা এত সুন্দর, তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও পয়গম্বর, আপনার চেহারা দেখলে বাড়ির কথা মনে থাকে না, স্ত্রীর কথা মনে থাকে না, মা বাবার কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না। আপনার চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখা এবার নবীকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, আবু জাহাল আসলো। আয়েশা বলেন, মুহাম্মদ, আপনার চেহারা এত কালো, এত কুৎসিত, দেখতে মনে চায় না। আবু জাহালের সাথে আবু বকরের দেখাও হয় নাই, আবু জাহালের কথাগুলো আবু বকর শুনেও নাই। আবু বকর কোন জায়গা থেকে আয়েশা বলল, পয়গম্বর, আপনার চেহারার মধ্যে এত সৌন্দর্য, মনে হয় যেন আল্লাহর নূর আপনার চেহারায় চমকাইতেছে, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। কারণটা কি? মায়ার নবী বলেন, কারণ হলো একটা। কি কারণ? বলে, আবু জাহেলের অন্তরটা বড় নাপাক, গুনাহের ময়লায় ভরপুর। আবু জাহালের অন্তরের মধ্যে শিরকের গুনাহ,
আবু জাহালের অন্তরের মধ্যে মূর্তি পূজার গুনাহ, আবু জাহালের অন্তরের মধ্যে গুনাহের ময়লা দিয়া ভরা থাকার কারণে ওই গুনাহের দিল দিয়া, ময়লা দিল দিয়া যখন আমার দিকে তাকিয়েছেন তো আবু জাহাল কালো দেখছেন, আর আবু বকরের কলবটা বড় পরিষ্কার। ওই পরিষ্কার কলব দিয়া, স্বচ্ছ কলব দিয়া আমি নবীর চেহারার দিকে যখন তাকাইল তখন আবু বকর দেখতে পেরেছেন আমার আল্লাহ তাআলার কুদরতের নূর আমার চেহারায় চমকাইতেছে। এই আল্লাহর বান্দারা, এজন্য যাদের অন্তর খারাপ এরাই গুনাহকে প্রমোট করতে পারে। কথা বলেন না কেন? যার অন্তরে ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, শরীয়তে ইসলাম বিশ্বাস করে, ওই বান্দা কোনদিন গুনাহকে প্রমোট করতে পারে না। গুনাহকে প্রমোট করবে তো পরে গুনার কাছেও যাইতে পারে না। গুনাহের কল্পনা করাটাও গুনাহ। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সিয়াসাত্তার 6টা কিতাব আছে। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে কোরআন শরীফের পরে বিশুদ্ধ কিতাব বুখারী, 2 নম্বরে মুসলিম, 3 নম্বরে আবু দাউদ, 4 নম্বরে নাসাই, 5 নম্বরে তিরমিজি, 6 নম্বরে ইবনে মাজাহ। এই 6টা কিতাবকে সিয়াসাত্তা বলা হয়। এই 6 কিতাবের লেখক ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এক কিতাবের লেখক। উনি হাদিস লেখার পাশাপাশি ডাক্তারিও করতেন। কি করতেন? একদিন চেম্বারে রোগী দেখতেছেন, ও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার পাগল ছিল একজন যুবতী সরসী সুন্দর মহিলা। এই যুবতী সরসী সুন্দর মহিলা ইমাম তিরমিজির প্রেমে পড়ে গেছেন। কিন্তু দেখা করবেন কিভাবে? ওই জামানায় তো আর মোবাইল ছিল না যে মোবাইলে কথা বলবে, মেসেঞ্জার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না। তো রোগী সাইজা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি চেম্বারে গিয়েছেন, সিরিয়াল দিয়া ভিতরে ঢুকছেন। ঢুকে বলে, ডাক্তার সাহেব আপনার সাথে আমার পার্সোনাল কথা আছে, এখানে কেউ থাকতে পারবে না, শুধু আপনি থাকবেন আর আমি থাকবো, ভিন্ন কেউ থাকা যাবে না। ডাক্তার বললেন, যাও, বের হয়ে যাও সবাই। এবার মহিলা সবাই বের হওয়ার পরে সুন্দরী রূপসী সরসী যুবতী মহিলা নেকাব উঠাইলেন। উঠাইয়া বলে, এই ইমাম তিরমিজি, আমি আপনার বড় আশেক, আপনার মহাব্বতে রাত্রে আমারে ঘুমাইতে দেয় না, আপনার সাথে আজকে দেখা করলাম, আমি আমার শরীরটাকে আপনার সামনে পেশ করলাম, আপনি চাইলে এই মুহূর্তে আমাকে ব্যবহার করতে পারেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাফিজুল হাদিস, যার কিতাব বুখারী শরীফের, যার কিতাব দাওরা হাদিসের ভিতরে পড়ানো হয়, এমন একজন ইমাম। ইমামে তিরমিজি তো ওলিয়ে কামেল, আল্লাহ পাকের মহব্বতে যার দিলটা ভরপুর, বান্দার মহব্বত যার দিলে ঢোকে না, এ চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার চেম্বারে শয়তান ঢুকছে। মহিলাও বড় চালাক, নেকাব ফালাইয়া কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শয়তান ঢুকছে। মহিলাও কি কয়, ডাক্তারেও কি কয়, বাহির থেকে লোক দৌড়ে আসছে, কি হইল? ডাক্তারেও কয় শয়তান ঢুকছে, মহিলাও বলে, সুন্দরীও কয় শয়তান ঢুকছে। ঘটনা এখানে শেষ। মহিলা চলে গেল। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পরে যখন বৃদ্ধ হয়ে গেল, কালো চুলগুলা পেকে সাদা হয়ে গেল, কালো দাড়িগুলা পেকে সাদা হইয়া গেল,
এই অবস্থায় একদিন আসরের নামাজের সময় মসজিদের সামনে বসে বসে মেসওয়াক করতেছেন। মেসওয়াক, এই মেসওয়াক করার সময় তার জীবনীর মধ্যে ঘটনা আসছে। ওই 40 বছর আগের গুনাহের কল্পনা মনের ভিতরে দোল খাইতেছে। ওই বৃদ্ধ বয়সে মনে বলতেছে, মনের কথা গিয়া ঘটনা টানতে গিয়ে এই ঘটনা হঠাৎ মনে পড়লো। এই 40 বছর বয়সে এখন আর যৌবন নাই, 70-80 বছর বয়স, দাড়ি সাদা হয়ে গেল, চুল সাদা হয়ে গেল। আসরের নামাজে ওযু করবেন, ওই সময় ইমাম তিরমিজির মনের ভিতরে গুনাহের কল্পনা হইতেছেন। মন বলতেছেন, এই ইমাম কত সুন্দর একটা চান্স পাইছিলি, হাত ছাড়া করে দিলি। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, গুনাহের কল্পনাটা কখন হইতেছে? 70 বছর বয়সে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কিছুক্ষণ গুনাহের কল্পনা করে আবার যখন স্বাভাবিক হয়ে গেল, এবার নামাজ আদায় করে শুধু কাঁদতেছেন, অজরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছেন। মসজিদ থেকে আর বাড়িতেই যায় না, কারণ বৃদ্ধ বয়সে এরকম গুনাহের কল্পনা দিলে আসলো কেন? এই আল্লাহর বান্দারা, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। 3 দিন পর, এই 3 দিনে ইমাম তিরমিজি মসজিদ থেকেই বের হয় না, খালি ইস্তেগফার পড়েন, খালি দোয়া করেন, আয় আল্লাহ, এই বৃদ্ধ বয়সে আমার অন্তরটা এত কেন খারাপ? এই বৃদ্ধ বয়সে ওই 40 বছর আগের ঘটনা কেন মনে পড়লো? কেন? এই জন্য খালি আল্লাহর কাছে তওবা করতেছেন, কান্না করতেছেন। 3 দিন পরে মসজিদে ঘুমায় গেল, বাসায়ও যায় না। স্বপ্নে চোখে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজির হাতটা ধরছেন, ধইরা বলে, ইমাম, গুনাহের কল্পনা করছো, এখনো গুনাহ তুমি করো নাই, এই জন্য এত কাদা লাগে নাকি? আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ খাতা, এই যে 3 দিন পর্যন্ত খানা নাই, ঘুম নাই, এই গুনাহের কল্পনার কারণে শুধু আল্লাহর কাছে কাঁদতেছো আর তওবা করতেছো। ও ইমাম, আমি নবী বলে গেলাম, আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এই নারায়ণগঞ্জের মুসলমানেরা, এজন্য গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করো। ও আল্লাহ, ওই আল্লাহর বান্দা ইমাম তিরমিজি গুনাহ করে নাই, গুনাহের কল্পনা করেছে। এজন্য কায়দা যদি মাপ চাইতে পারে, এরে মুসলমানের দলেরা, ও আম্মা জানেরা, আমরা হর হামেশা জবান দিয়ে মিথ্যা কথা বলি। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই চোখ দিয়া চোখের খেয়ানত করি। টাচ মোবাইলের ভিতরে কত অর্ধ উলঙ্গ মেয়ে লোকের ছবি দেখো। ও আল্লাহর বান্দারা, কবিরা গুনাহ। ও আল্লাহ পাকের বান্দা, ও নারায়ণগঞ্জের মুসলমান যুবকেরা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটা কবিরা গুনার শাস্তি হলো কমপক্ষে 7000 বছর জাহান্নাম। আরো আস্তে করে বলেন। এজন্য আল্লাহর বান্দারা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নাও। কি করবেন? আরো জোরে বলেন। এজন্য নবী আমার সবক দিয়েছেন, এরে উম্মত, দৈনিক কমপক্ষে 100 বার তওবা করো, 100 বার। আমি নবীর কোনো গুনাহ নাই, কিন্তু আমি নবীও দৈনিক 100 বার তওবা করি। নবী কেন তওবা করলো? বলে উম্মতদেরকে শিখানোর জন্য। ও
ও আল্লাহর বান্দারা, এক নাম্বার আলোচনা এখানেই শেষ করলাম। নফসে আম্মারা শুধু গুনাহের দিকে আপনাকে ধাবিত করবে। এই বয়ান শোনার পরে ও যুবকেরা, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, তোমার মনটা কোন ধাপে আছে। 2 নাম্বার হলো নফসে লাওয়ামা, অর্থাৎ গুনাহ করে আবার নেকির কামও করে, গুনাহ হয়ে গেলে আফসোস করে, ও আল্লাহ এই গুনাহটা কেন করলাম, আর জীবনও করব না। এরকম একটা অন্তর আছে না নাই? এক ওয়াক্ত নামাজ ছুটে গেল, টাইম মতো নামাজ আদায় করতে পারে নাই। আল্লাহর বান্দা নামাজ ছুটার পরে মনে মনে চিন্তা করেন, কেন নামাজটা ছুটলো, কেন অলসতা করলাম। এইভাবে যে চিন্তা করতে থাকে, আফসোস আসে, এটার নাম হলো নফসে লাওয়ামা। ও আল্লাহর বান্দারা, আরেকটা হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, এই নফসে মুতমাইন্না যাদের অর্জন হয়ে যাবে, এরা গুনাহ করবেই না, বরং সব সময় নেকি করবে। সুবহানাল্লাহ। না এরে আল্লাহর গোলাম, এরা গুনাহ সওয়াবের কাজ করতে পারুক আর না পারুক, গুনাহের কাছেও যাবে না। বহু মুসলমান আছে জিকির করে না, তাসবিহাত পড়ে না, কোরআন পড়ে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেপরদায়ও চলে না, আবার টিভিও দেখে না। আছে না নাই? এ নফসে মুতমাইন্নার হালাতে আছেন। এই আল্লাহর বান্দারা, এই নফসে মুতমাইন্নার বড় দাম। বলে কেমন দাম জানো? এই নফসে মুতমাইন্না কলবওয়ালা বান্দা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই দিন নফসে মুতমাইন্নাকে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহর রহমতের ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে গুনাহ ছাড়া কিন্তু এত সহজ বিষয় নয়। ও আল্লাহর বান্দারা, রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন সুন্দরী আসতেছে, মনে বলে তাকাও, তাকাইলে মনের ভিতরে মজা লাগে। কথা কয় না? যুবকেরা এটা বেশি ভালো বুঝে না? হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে যুবক, যেই গুনাহের মজা আছে, ওই গুনাহে কিন্তু সাজাও আছে। আছে না নাই? হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ পাকের ভয়ে একটা বার কোন বেপরদা নারীর থেকে চোখটাকে হেফাজত করতে পারে, হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 10,000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, একবার বেগানা নারী থেকে যদি চোখকে নিম্নগামী করে রাখো রে বান্দা, আমার আল্লাহ তাআলা কম পক্ষে তোমার আমলনামায় 10,000 রাকাত তাহাজ্জুদের সওয়াব আমার আল্লাহ লিখিয়া দিবে। এই আল্লাহর বান্দারা, আর এই চোখ দিয়ে যদি গুনাহ করো, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের অস্ত্র দিয়া চোখ দুইটাকে উপড়াইয়া ফেলাইবেন। কারণ এই চোখের মালিক তুমি না, আমি। কথা বলে না? যার যার চোখ আল্লাহ ভালো রাখছেন, একজনারও চোখের মালিক আপনি না। ও বান্দা, ডানে বামে তাকাইয়া দেখো, বহু আল্লাহর বান্দারা আছে জন্ম অন্ধ, অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছেন। পৃথিবীর এমন কোন ডাক্তার নাই যেই ডক্টর অথবা যেই ডাক্তার এর চোখ ভালো করতে পারবে, এমন কোন ডাক্তার নাই। আসেনি? এজন্য নবীজি দুনিয়ার মধ্যে উম্মতদেরকে সবক দিয়েছেন, এই উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ দেখতে চাও,
তাইলে অন্ধ মানুষের দিকে তাকাও, কারণ যার চোখ নাই তার কোনো গুনাহ নাই। এই আল্লাহর বান্দারা, চোখ পাইছো নেয়ামত, ও যুবক এই নেয়ামতের চক্ষু দিয়া যেখানে সেখানে এই চোখকে ব্যবহার করিও না। যেখানে সেখানে চোখ ব্যবহার করলে আমার আল্লাহ, যে আল্লাহ চোখ দিয়েছেন, চাইলে নিয়েও যেতে পারেন, পারেনি? এই ক্ষমতা আল্লাহর আসেনি? কাদের কুদরতদারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আয় আল্লাহ, গভীর রাত, শুক্রবার রাত্র, জুমার রাত, আপনি আপনার কুদরতের ক্যামেরা দিয়া ক্যামেরা করে রাখেন। বহু আল্লাহর বান্দারা এখনো খাবার খায় নাই, চোখে ঘুম, এরপরও বাড়িতে যায় নাই, আপনার কোরআন শোনার জন্য বসে আছে। ও আল্লাহ, আমি এদেরকে দিলেই আর কি দিতে পারবো, এদের জন্য দোয়া করতেছি। আল্লাহ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিয়ে। এবার মুরব্বীরা হাত নামান, যুবকেরা দাঁড় করায় রাখা। যুবকদের জন্য একটা দোয়া করি। এই যুবকেরা করবো? এই এত আস্তে আওয়াজ দিলে হবে না, আরো আস্তে বলো। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে যারা বিবাহ করে নাই, একটা জাহেদা, আবেদা, শাকেরা, সালেহা, পর্দানিশী বউ দিয়েন। কি আমি না তো আসতে বললা যে? তাইলে দোয়াটা উল্টো করি, বলে একটা অস্ট্রেলিয়ান গাবি দিয়েন, 14 বার বিদায়। আল্লাহ সব ভাইকে একটা হেদায়েতওয়ালা, কোরআনওয়ালা আম্মাজান বউ ঘরে ঢুকায় দিয়েন। হাত নামান। যুবকেরা এই দোয়া আর পাইবা না। এই আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন বলেন, ও আল্লাহর বান্দারা যারা চোখ দিয়া গুনাহ করো, ও যুবক, এই চোখ আল্লাহ জাহান্নামের অস্ত্র দিয়া উঠাইয়া, এই চোখের ভিতরে জাহান্নামের আগুন দিয়া গলাইয়া, সীসা গলাইয়া গলাইয়া আমার আল্লাহ তাআলা চোখগুলোকে ঢালাই মেরে দিবেন। দেখেন বাঙালি কেমন, মুসলমান কেমন। আল্লাহ তাআলার কাছে গিয়াও মুসলমান মিথ্যা কথা বলবে। কি বলবে? আমল নামা দেখে বলবে, আল্লাহ এইটা এইটা আমি করি নাই। আমার আল্লাহ তাআলা সূরাতু ইয়াসিনের মধ্যে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াত মঞ্চুনি দুজদিদাম, লব্বগোয়াত মঞ্চুনি পোসিদাম, চশমগোয়াত চিদায়ে গমজা হারাম, গোশগোয়াত চিদায়ে জামরুল কালাম। আমার আল্লাহ তাআলা জবানের উপরে মোহর মেরে দিবেন। ও আল্লাহর বান্দারা, এবার আর মুখ কথা বলতে পারে না, এবার হাত আল্লাহর কাছে কথা বলবেন। ও দয়ার মালিক, রাতের বেলায় একা একা অন্ধকার রুমের ভিতরে শুইয়া আমি হাত দিয়া যুবক টাচ মোবাইলের ভিতরে বহুত এলোমেলো জিনিস দেখেছে। চোখ কথা বলবে, চশমগুইয়ার চোখ বলবে, আল্লাহ এই আমি আল্লাহর দেওয়া, আপনার দেওয়া চোখ দিয়া এই বান্দা কোরআন দেখে নাই, আলেম দেখে নাই,
মসজিদ মাদ্রাসা দেখে নাই, এই বান্দা আহলুল্লাহ বুজুর্গদেরকে দেখে নাই, মা বাবার দিকে নেক নজরে তাকায় নাই, বরং এই চোখ দুইটা দিয়া দুনিয়ার যত আকাম আর কুকাম আছে সব চোখ দিয়া করলো। ও আল্লাহর বান্দারা, চোখ কথা বলবে আর পা গুলা সাক্ষী দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা বলবে আল্লাহ এই চোখে আর হাতে যা আপনাকে বলতেছে সব হলো সত্য, একটাও মিথ্যা না। আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, এই ফেরেশতা এই বান্দাগুলারে জাহান্নামের শিকল দিয়া বাইদা জাহান্নামের তলদেশে ফালাইয়া দাও। এই সোনার গায়ের মুসলমানেরা, ওখানে ভাগার কোনো জায়গা নাই, আসেনি? জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, এজন্য দুনিয়ার মধ্যে যারা গুনাহ করবা না, হাতের গুনাহ করবা না, চোখের গুনাহ করবা না, জবানের গুনাহ করবা না, অন্তরের গুনাহ করবা না, আর গুনাহ হয়ে গেলে তওবা করবা। এদের নফসটা হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নাকে আমার আল্লাহ তাআলা যেদিন তার রূহটাকে কবজ করবেন, আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া দিবেন। রহমতের ফেরেশতা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জান্নাতের সুসংবাদ নিয়া এরকম একটা সবুজ রুমাল নিয়ে আসবেন, যেই রুমালের মধ্যে ও আল্লাহর বান্দারা, ওই যে দেখো বহু সময় সাদা কাপড়ের ভিতরে লাইট মারলে ওখানে ছবি দেখা যায়, এই বয়ানটা ওখানেও দেখা যায় প্রজেক্টরের মাধ্যমে। ও আল্লাহ পাকের বান্দা, হাদিস শরীফের মধ্যে আসছে রহমতের ফেরেশতারা এরকম একটা সবুজ রুমাল নিয়ে আসবেন, আয়েশা মুমিন বান্দার সামনে এইভাবে ধরবেন। ধরার পরে মুমিন বান্দা ওই সবুজ রুমালের ভিতরে জান্নাতের ছবি দেখতে পাবেন। জান্নাতের ছবি দেখার পর মুমিন বান্দা তার রূহু যখন বের হবে, এবার ফেরেশতারা সান্ত্বনার বাণী শোনাবেন, আল্লাহ তাখাফু, ও মুমিন দুনিয়ার মধ্যে এই কনকনে ঠান্ডা, এরপর এশারের নামাজ ছাড়ো নাই, ফজরের নামাজ ছাড়ো নাই, এই দুনিয়ার মধ্যে এত কষ্ট করেছো, এই দুনিয়ায় আল্লাহকে পাওয়ার জন্য ও আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ তুমি ছাড়ো নাই, জিকির ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে কষ্ট করে রিক্সা চালাইয়া, ভ্যান গাড়ি চালাইয়া, ঠেলাওয়ালা দিন মজুরওয়ালা মানুষের বাড়িতে কাজ করে করে তোমার জীবনটা চালিয়েছ, এরপর সুদের টাকা খাও নাই, অন্যায় পথে অর্জন করো নাই। ও আল্লাহর বান্দা, আজকেই যে তোমার জন্য জান্নাত নিয়ে আসলাম, এই জান্নাতে তুমি থাকবা। ও বান্দা ভয় পাইও না, আমরা ফেরেশতারা তোমার সাথে দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও থাকবো, কবরে তোমার সাথী হইয়া থাকবো। এই আল্লাহর বান্দারা, ফেরেশতারা সান্ত্বনার বাণী শোনানোর পরে আমার আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না, তুমি তোমার রবের দিকে ফিরিয়ে যাও। ও আল্লাহর বান্দা, এই কথা বলার সাথে সাথে মুমিন আল্লাহর বান্দা তার রূহটা ওই জান্নাত দেখা এমন জোরে একটা দৌড় দিবে, এই দৌড়ের সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তার মরণের অবস্থা আর বেঈমান নাফরমান যারা
যারা আল্লাহর জমিনে চইলা আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে তোমারে আমারে বড় বানাইলো। মায়ের পেটে ছিলাম, ওখানে আমার আল্লাহ কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করলেন। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে আসলাম, আল্লাহরে বলি নাই মালিক দুনিয়াতে গিয়া আমি কি খাবো, আমার আল্লাহ তাআলা ওইটাও ব্যবস্থা করে রাখলেন। মায়ের স্তনের ভিতরে এত সুন্দর দুগ্ধ বানায় দিলেন, যেই খাবারের চাইতে আর কোনো ভালো খাবার হইতে পারে না। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দাও, আমার আল্লাহর ইহসানের কথাগুলো স্মরণ করো। আমার আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তুই আসার পর আমি আল্লাহ তোর জবানের ভিতরে একটা কান্নার আওয়াজের ভাষা দিয়া দিলাম। এই কান্নার মধ্যে এত মায়া। সন্তান যখন কান্না করে মার সহ্য করতে পারে না, বহু সময় বাবা বিরক্ত হয়ে যায়, কিন্তু মা কোনোদিন বিরক্ত হয় না। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন, ওই মায়ের কলিজার সাথে তোমার সন্তানের সাথে একটা মহাব্বতের তার লাগায় দিলাম। দেখবেন মা আর সন্তান, স্বামী একসাথে ঘুমায়, সন্তান একটু কুন করে আওয়াজ দিয়েছে, স্বামী টের পায় না, বাবা টের পায় না, কিন্তু মা ঠিকই উঠিয়া যায়। মা উঠায় স্তনটা মুখের ভিতরে দিয়া দেয়। রে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোরে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। আমি বড় আদর করিয়া বান্দা বানাইলাম। ও বান্দা, দুনিয়াতে আসছো, তোর জবানের ভিতরে ভাষা নাই, চোখের ভিতরে পাওয়ার নাই, হাঁটার শক্তি নাই, কথা বলার শক্তি নাই, হাত দিয়ে কিছু ধরতে পারো না। আমি আল্লাহ তাআলা তোরে আস্তে আস্তে বড় বানাইলাম। ও বান্দা, তোরে কথা বলার শক্তি দান করলাম, চোখে পাওয়ার দান করলাম, হাত দিয়া ধরার শক্তি দান করলাম। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন, তোর জবানের ভিতরে, চেহারার ভিতরে সুন্দর, কত সুন্দর করে বানাইলাম। এখানে একটা জিহ্বা দিলাম, এই জিহ্বার ভিতরে কত আইটেমের খাবার দাও, কত রকমের মজা লাগে। আমার আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা, তুই দুনিয়াতে আসছো, মুখের ভিতরে দাঁত ছিল না, আমি আল্লাহ দাঁত দিলাম। এরে আল্লাহর বান্দা, তোরে বড় বানাইলাম, এরপরও নাফরমান তুই আমি আল্লাহ তাআলাকে চিনলি না। মুয়াজ্জিন দিয়া দৈনিক তোরে 5 বার ডাকলাম, এরে বান্দা আসো, নামাজের দিকে আসো, এরে বান্দা আসো, কামিয়াবির দিকে আসো। এরে বান্দা, আর ঘুমাইও না, ঘুমের চাইতে নামাজ ভালো। এরে আল্লাহর গোলাম, এরপরও মসজিদে যাও নাই, এরপরও মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই, এরপরও কপালটা আল্লাহর কদমে ঠেকাও নাই। আমার আল্লাহ তাআলা বলেন, এমন বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, ওই যে আজরাইল নামক ফেরেশতা, ওই ফেরেশতা ওই বান্দার সামনে এমন ভাবে বান্দা হাজির হয়ে যাবে, ওই ফেরেশতা ওই নাফরমান বান্দা তাকাইয়া দেখবেন, আজরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে। আজরাইলের বডিটা এত বড়, একদিক পশ্চিমে আর একদিক হলো পূর্ব দিকে। ও আল্লাহর বান্দা, আজরাইলের চোখ থেকে জাহান্নামের আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইলের চোখ দুইটা বড় বড়। আজরাইলের প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে জাহান্নামের আগুনের ফুলকি বের হইতেছে। রে আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটাকে বন্ধ করো,
কান্না না আসলে একটু কান্নার বাহানা করো। একটু বাবা চিন্তা করিয়া দেখো ওই অবস্থায় তোমার আমার কি উপায় হবে। ওরে আল্লাহর বান্দারা তাকাইয়া দেখছো, বহু আল্লাহর বান্দারা যখন মৃত্যুবরণ করে পিছনের রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়। ও আল্লাহর বান্দারা আবার কত মানুষ মৃত্যুবরণ করে তো লাফ দিয়ে দিয়ে উপরে উঠে যায়। কত মানুষের চোখ দুইটা উল্টাইয়া যায়। নবী বলেন মৃত্যুর ভিতরে কষ্ট আছে রে বাবা। বলে কেমন কষ্ট? বলে একটা জীবন্ত ছাগলকে জবাই না দিয়া যদি চামড়া খোলা হয় কি পরিমাণ কষ্ট। বলে নাফরমান বান্দা, যেই বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, মাহফিলে আসে নাই, বরং গানের আয়োজন করেছে। ও আল্লাহর বান্দারা, মাহফিলে আসে নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে নাই, দুনিয়ার লাইনে গুনাহ নিয়ে ব্যস্ত ছিল, এমন বান্দা তার রূহ যখন বের করা হবে, ওই জীবন্ত ছাগলের চামড়া খুললে যেই পরিমাণ কষ্ট হয়, ওই নাফরমানের রূহ বের হইতে ওই পরিমাণ কষ্ট হবে। ওরে আল্লাহর গোলাম, দুনিয়াতে শেষ না। যখন তোমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে বান্দা রেখে দিবে, ওই অন্ধকার কবরে রাখার পর এবার তোমার ডানেও মাটি, বামেও মাটি, নিচে মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি। ফেরেশতা কবরে চলে আসবেন, আয়েশা প্রশ্ন করবেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এরে বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যেই বান্দা উত্তর দিতে পারবেন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরটাকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিবেন। আর যেই বান্দা উত্তর দিতে পারবে না, আমার আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতারা, এই বান্দারে আমি কত নেয়ামত দিয়ে বড় করলাম, কত সুন্দর ফল ফলাদি তারে খাওয়াইলাম, কত মাছ খাওয়াইলাম, কত গোশত খাওয়াইলাম, এই বান্দা আমারে চিনে নাই। ও আযাবের ফেরেশতারা, এই বান্দারে জোরে জোরে কবরের মাটি দিয়া চাপ দাও, এক পাজরের হাড় অপর পাজরে ঢুকে যাবে। এরে বান্দা, সহ্য করতে পারবি না। এরে আল্লাহর গোলাম, একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া গুনাহের কথা স্মরণ করে কান্না করো। কবরের আযাব মনে করিও না মিথ্যা রে বাবা। আল্লাহর কালাম সত্য। আল্লাহর কালামের সূরা হুমাযার বাংলা পড়ো, ওয়াইলুল লিকুল্লি হুমাযা। ও আল্লাহর বান্দারা, এই সূরার ব্যাখ্যা পড়ো। আমার আল্লাহ বলেন, নারুল্লাহ, আমি আল্লাহর আগুন, এই আগুন থেকে পালাবার কোনো জায়গা নাই। আরে আল্লাহর বান্দা, দুনিয়ায় দিনের বেলা সূর্য আছে, রাতের বেলায় নাই। এরপর কত গরম, ফ্যানের বাতাসেও বান্দা ঠান্ডা হয় না। আমার আল্লাহ বলবেন, এরে কবরের মাটি, এই বান্দারে জোরে জোরে চাপ দিয়া তার হাড় গুলা গুড়া করে দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দাকে কত নেয়ামত দিয়া বড় বানাইলাম, এই বান্দার কবরে ৯৯টা সাপ ঢুকাইয়া দাও। এই বান্দার কবরের সাথে জাহান্নামের সাথে বান্দার লাইন লাগাইয়া দাও। এরে নারায়ণগঞ্জের মুসলমান যুবক, ওই কবরের আযাব বাবা মিথ্যা মনে করিও না। নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কবর দেখলে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করেন। আরে ওসমান, কবর দেখা কেন কাঁদো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবী, নবী বলেছেন এই কবর হলো কিয়ামতের প্রথম ধাপ। এই কবরে যার আমলনামা ভালো হয়ে যাবে, বাকি সব জায়গাগুলো তার জন্য আসান হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, মরা তো লাগবেই, মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নাই। এজন্য মাহফিল থেকে তওবা করে নাও।
আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না। এরে আম্মা জান, যারা মাহফিলে আসছেন আজকে এই মাহফিল থেকে তওবা করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় চলবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, নিজেরা কোরআন পড়বেন। ও আল্লাহর বান্দিরা, বেপরদায় চলিও না। ও মা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইতে? মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইতে? এরে যুবক, নবীর সুন্নাত দাড়িটা কামাইবা না, নবীর সুন্নাত দাড়ির ভিতরে বেলেট লাগাইবা না। এরে যুবক, আল্লাহর গোলাম, এই মাহফিল থেকে তওবা করো। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। বহু আল্লাহর বান্দাদের খবর পাই, বিয়া কইরা মা বাবাকে ছাইরা বান্দা বউ নিয়ে বহু দূরে চলে যায়, মা বাবার খবর নেয় না। এরে যুবক, এমনটা করিও না, কারণ তোমার মা বাবার দোয়ার কারণে আজকে তুমি বড় হয়ে গেলা। কত রাত তোমার মা তোমারে নিয়ে ঘুমায় নাই, তোমার অসুস্থতা ছিল, তোমার মা তোমার মাথার কিনারায় বৈশা বৈশা সারা রাত পাহারা দিছে। এরে যুবক, ওই মা বাবা যারা পাইছো, ওই মা বাবার খেদমত করো। ও আল্লাহর বান্দারা, আর যার মা বাবা নাই, মায়ার নবী বলেন, এই যে শুক্রবার দিন আগামীকাল, ওই মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যাও। মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাও, আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবারে কবরে কষ্ট দিও না। এরে আল্লাহর গোলাম, এই মাহফিল থেকে নিয়ত করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার খেদমত করবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, দাড়ি কামাইবা না, সুদের টাকা খাইবা না, অন্যায় পথে চলবা না, গুনাহের আয়োজন করবা না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। बता हमको तेरे राह किस तरफ है, गुलाम अपना बना दे हम खुदाया। इलाही गर के दरियाए गुनाह तुमी दानी व खुद हस्ती गवाह। ও দয়ার মালিক, গভীর রাত পর্যন্ত আলোচনা চলার পর গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ, চোখের দিকে তাকাইলে দেখি গুনাহের কারণে চোখ দুইটা বড় নাপাক রে আল্লাহ। আয় আল্লাহ, জবানের দিকে তাকাইলে দেখি গুনাহের কারণে জিহ্বা বড় নাপাক রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের ময়লার কারণে 3.5 হাত বডিটা বড় নাপাক। আয় আল্লাহ, গুনাহের কারণে তুমি সূর্যের আলো বন্ধ করো নাই, চন্দ্রের আলো বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, ঘুম বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। ও দয়ার মালিক, তোমার মতো দয়াময় আর কেউ না।
আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনাহের কথা ছেলে মেয়ে স্ত্রী পরিজন মা বাবা ভাই বোন যদি জানতো, সবাই আমাদেরকে ঘৃণা করত, কেউ মোহাব্বত করত না রে আল্লাহ। ও দয়ার মালিক, তুমি তো সত্তারুল উয়ুবের চাদর দিয়া গুনাহগুলোরে ঢেকে রেখেছো। আয় আল্লাহ, মেহেরবানি করে গোপন অবস্থায় আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমি জানি না এই ময়দানে কার মা নাই, আয় আল্লাহ কার বাবা নাই। ওই যে জানাজা দিয়া অন্ধকার কবরে রেখে আসলাম, দ্বিতীয়বার আর খোঁজ খবর নেওয়ার কোনো সুযোগ হয় নাই। ও দয়ার মালিক, কত রাত্র গেল মা আমার জন্য ঘুমাইতে পারে নাই, খানা খাইতে পারে নাই। ওই মা যাদের নাই, ও আল্লাহ, ওই মা বাবার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন। আয় আল্লাহ, মা বাবা যদি দুনিয়াতে ভুল ত্রুটি করে থাকে, মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ, আমরাও তো অন্ধকার কবর পথের যাত্রী রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত ধাক্কা দিয়ে অন্ধকার কবরে ফেলায়। এরে আল্লাহর বান্দা, কবর তোমারে আমারে দৈনিক নাম ধরে 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 ডাকতে থাকে, আর ডাক দিয়ে বলেন, ইমাম, আমি কবর কিন্তু ভালো জায়গা নয়, আনা বাইতুজ জুলমা, আমি কবর কিন্তু বড় অন্ধকার, আনা বাইতুন নার। এরে ইমাম হোসেন, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমল যদি ভালো হয়, আমি কবর জান্নাত হয়ে যাব, আর আমল যদি খারাপ হয়, জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। এরে আল্লাহর গোলাম, একটু কবরের কথা স্মরণ করিয়া কাঁদো। ওই অন্ধকার কবরে কেমনে একা একা থাকবারে বাবা, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকব অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কেমনে থাকব আধার গহীন কবরে, সাপে কাটবে গুরজ মারবে, হায় রে হায় আল্লাহ, সাপে কাটবে গুরজ মারবে, হায় রে হায়, পালাইবার জায়গা নাই রে ওই জায়গায়। ও আল্লাহ, আপনি একটু রহমতের নজর দিয়ে তাকাইয়া দেখেন রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবকেরা কিভাবে কাঁদেন,
এরা ঘর হারাইয়া কাঁদে না, বাড়ি হারাইয়া কাঁদে না। ও আল্লাহ, গুনাহের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে কান্না করতেছেন। ও দয়ার মালিক, আমাদের একজনকেও গুনাহ না মাফ না করিয়া বাড়ি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি আপনার রহমতের চাদরে আমাদের গুনাহগুলোকে ঢেকে নেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার হায়াতে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, যেই কথাগুলা হইল সব ভাইকে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাহফিল করতে গিয়া যারা সময় দিল, অর্থ দিল, পরিশ্রম দিল রে আল্লাহ, বুদ্ধি পরামর্শ দিল, সবার এই মেহনতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, এলাকার যুবকদেরকে দিনদার পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ, আম্মা জানদেরকে খাঁটি জাহেদা, আবেদা, শাকেরা, সালেহা, পর্দানিশি বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল উপলক্ষে অনেক ভাইরাই দোয়া চেয়েছেন, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন মাকসুদে হাসানাকে পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে আপনার মাকবুল বান্দাদের মধ্যে শামিল করে নেন। ও দয়ার মালিক, জীবনে একবার হলেও মদিনাওয়ালার রওজা জিয়ারতের তৌফিক দেন। আয় আল্লাহ, বাইতুল্লাহ গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দেন। আয় আল্লাহ, যেদিন আজরাইল পাঠাইবা আমাদের সকলের জবানে কালিমা জারি করে দিও রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার হায়াতে বরকত দান করেন, ইলমে আমলে হেলেমে হিকমতে বরকত দান করেন, হার লাইনের খেদমতকে মাকবুলিয়াতের সাথে জারি রাখেন আল্লাহ। আয় আল্লাহ, মায়ার নবীর উসিলায় দোয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, আমার ছাত্র ভাইদেরকে আলেমে রব্বানি, আলেমে হক্কানি বানায় দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।